এবার আর যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। কুমিল্লায় পথসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে এখন সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। 14, 18 এবং 24 মার্কা নির্বাচনের পূর্বাভাস দেখা যাচ্ছে। এবার আর আগের মতো একটি প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। শনিবার 5 জুলাই সকালে ফেনীতে রুকন সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্ব রোড এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা আবারও ভোট ডাকাতির স্বপ্ন দেখছেন তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট। এই জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও রক্ত দিয়ে তা সফল করবে। ফ্যাসিবাদদের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তিনি ছাত্র, যুবক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেমন করে অতীতে বুক চিতিয়ে অধিকার আদায়ে লড়াই করেছে, আগামী দিনেও সেই চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কিশোর, তরুণ ও যুবকদের জন্য এমন একটি দেশ রেখে যেতে চাই যেখানে তারা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে, চাঁদাবাজ ও দখলদার মুক্ত সমাজে। এর জন্য প্রয়োজন আল্লাহর আইন প্রতিষ্ঠা। পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা 6 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ। সভা সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মুখলেস উদ্দিন, অধ্যাপক এ.কে.এম. ইমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান, বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাসির আহমদ মোল্লা প্রমুখ। ফেনী রুকন সমাবেশে যোগদানের উদ্দেশ্যে সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন স্থানে একাধিক পথসভায় অংশগ্রহণ করেন জামায়াতের আমির।